হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা, কেমন রয়েছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তোমরা যারা ক্লাস 12 এর পরীক্ষা দিবে এবার তোমাদের কিন্তু পুরনো সিলেবাসে কিন্তু পরীক্ষা দিতে হবে। যারা ক্লাস 11 থেকে ক্লাস 12 এর মধ্যে সম্পূর্ণ নতুন সিলেবাসটা হলো। এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পাস করে যারা ক্লাস 11 এ ভর্তি হবে তাদের জন্য কিন্তু নতুন সিলেবাসটা রয়েছে। ঠিক আছে, তোমরা যারা ক্লাস 11 এ পরীক্ষা দিলে তোমাদের কিন্তু পুরনো সিলেবাসে ক্লাস 12 এর পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু কনফিউশন রয়েছে, সুতরাং ব্যাপারটা প্রথমেই তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। আমরা দর্শন বিভাগ অর্থাৎ তোমাদের যারা ফিলোসফি সাবজেক্টটি রয়েছে, এই ফিলোসফি সাবজেক্ট থেকে আমি তোমাদের ক্লাস নোট এবং লজিকগুলো বুঝিয়ে দিয়েছিলাম। পরপর আমরা যুক্তি করেছিলাম, বচন করেছিলাম, বচনের বিরোধিতা করেছিলাম। আমরা এখন করছি অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান এই চ্যাপ্টার থেকে মাত্র দুটো ক্লাস হয়েছে, আজকে ক্লাস নম্বর 3। অমাধ্যম অনুমান থেকে আমরা দেখছি হচ্ছে আবর্তন, আবর্তনের নিয়ম কি রয়েছে এবং এ বচনের আবর্তন, আই বচনের আবর্তন, ও বচনের আবর্তন, এইসব বিষয় বা এইসব লজিকের উপরে কিন্তু আমি তোমাদের ক্লাস দিচ্ছি। তো অমাধ্যম অনুমান থেকে আজকে ক্লাস নম্বর 3 রয়েছে। যাদের ফিলোসফি বিষয়টি রয়েছে ক্লাস 12 এ যারা এক্সাম দিবে, যারা এখনো ফিলোসফি সাবজেক্টটা শুরু করনি বা বুঝতে পারো না, তারা অবশ্যই একবার চ্যানেলের প্লেলিস্ট যাবে, সেই প্লেলিস্টে গিয়ে দেখবে ক্লাস 12 দর্শন বলে যে প্লেলিস্ট করানো আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে। আশা করি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার যেভাবে আমি করিয়েছি লজিকগুলি বুঝতে পারবে। অমাধ্যম অনুমান থেকে ক্লাস 2 তে আমরা দেখেছি যে এ বচনের আবর্তনগুলো কি, এ বচনের আবর্তন বৈধ অবৈধ এবং তার বিচারও আমরা কিন্তু শিখেছি। আজ আমরা করব ই বচনের আবর্তন। ই বচনের আবর্তন এ বচন, সেটা বৈধ অবৈধ বিচার আমরা করব। ই বচনের আবর্তন ই বচন হলে সেটা বৈধ হবে না অবৈধ হবে সেটা দেখব। তো তোমরা যারা ফিলোসফি বুঝতে পারো না, লজিক বুঝতে পারো না, তারা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসগুলি দেখবে। আশা করি তোমরা এখান থেকে ভালো করে বুঝতে পারবে এবং পরীক্ষা হলে ভালো একটি নম্বরও পেয়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা দেখে নিই। ক্লাসটা যদি তোমার ভালো লাগে, তুমি যদি বুঝতে পারো, তাহলে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে। এর আগের দিন আমরা দেখেছিলাম এ বচন, এ বচনের আবর্তন এ বচন, এ বচনের আবর্তন ই বচন, এ বচনের আবর্তন হচ্ছে আই বচন, এ বচন ও বচন, আমরা আবর্তন দেখেছিলাম। ঠিক আছে, এবং আমরা সেখানে শিখেছিলাম যে এ বচনের আবর্তন যদি এ হয়, তার সিদ্ধান্ত যদি এ হয়, তাহলে কি হবে? আবর্তনটি কি হবে? অবৈধ হবে। ঠিক আছে, বৈধ অবৈধ ব্যাপারটা আমি পুরো ক্লিয়ার করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে এই ক্লাসটি দেখে একবার বুঝে নেবে। ঠিক আছে, তো এই টেবিলটা মনে রাখলে তোমার আরও সহজভাবে তুমি বুঝতে পারবে যে এ বচনে আবর্তন যদি এ বচন হয়, অর্থাৎ এ বচন হেতুবাক্য যদি এ বচন হয়, সিদ্ধান্ত যদি এ বচন হয়, তাহলে আবর্তনটি কী হবে? অবৈধ হবে। এবং অবৈধ কেন হবে? অবৈধতা বিচার করো, পরীক্ষায় কিন্তু খুব আসে, হ্যাঁ প্রত্যেক বছরই আসে। তোমরা কিন্তু ক্লাসটা দেখতে হবে। ঠিক আছে, এটা সংক্ষিপ্ত একটি টেবিলের মধ্য দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে এ বচনে আবর্তন যদি এ বচন হয় তাহলে তার আবর্তনটি কী হবে? অবৈধ হবে। এ বচনে আবর্তন যদি ই বচন হয়, অর্থাৎ সিদ্ধান্ত যদি ই বচন হয় তাহলে অবৈধ হবে। এ যদি আই হয় তাহলে কি হবে? বৈধ হবে। এ ও হলে হচ্ছে অবৈধ হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। আজ আমরা দেখব হচ্ছে ই বচনের আবর্তন। ই বচনের আবর্তন আমরা করব হচ্ছে এ বচন, ই বচনের আবর্তন ই বচন করব, ই বচন আই বচন, ই বচন ও বচন। ঠিক আছে, এবং তার বৈধতার বিচার আমরা দেখে নিব। ওকে, প্রথম বিচার অর্থাৎ ই থেকে এ বচন। যুক্তিবাক্য, যুক্তিবাক্য হচ্ছে ই বচন, যেহেতু আমরা ই বচনই করছি ই বচন, তাহলে কোনো মানুষ নয় দেবতা। ঠিক আছে, এটা হলো আবর্তনীয়। কোনো মানুষ নয় দেবতা, এটা আবর্তনীয়। মানুষ এস, দেবতা হচ্ছে পি, এস পি, এই ব্যাপারগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি, তোমরা ক্লাসগুলি অবশ্যই একবার দেখে নেবে। এটি হলো যুক্তিবাক্য। তাহলে এ বচনে কি হয়? সকল হয়। তাহলে সকল কথাটা লিখতে হবে প্রথমে। তাহলে সকল দেবতা হয় মানুষ, সকল দেবতা হয় মানুষ। দেখো এ আবর্তনের নিয়ম কি? আবর্তনের নিয়মটা অবশ্যই জানতে হবে। উদ্দেশ্য বিধায় চেঞ্জ হয়। সিদ্ধান্ত আমরা কি বসলাম? এ সকল দেবতা হয় মানুষ, অর্থাৎ এসপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, উদ্দেশ্য বিধায় চেঞ্জ হয়ে গেছে। এটা আবর্তনীয়, এটা হচ্ছে আবর্তিত। এই বচনটা বৈধ না অবৈধ সেটা আমাকে এবার বিচার করতে হবে। ওকে, কি লিখবো? হচ্ছে বিচার লিখবো। আবর্তনটি হচ্ছে অবৈধ। কেন অবৈধ হলো? কেননা এখানে আবর্তনের গুণের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ঠিক আছে, গুণের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। গুণ কি জিনিস, পরিমাণ কী জিনিস, এগুলো কিন্তু সবই বোঝানো হয়েছে, তোমরা সেখানে দেখে নেবে। ওকে, এই বচনটাকে যদি আমি একবার বলি, কোনো মানুষ নয় দেবতা, কোনো মানুষ দেবতা হতে পারে না। ওকে, ঠিক আছে, এখান থেকে যে সিদ্ধান্তটা আমরা আসবো, ঠিক সকল দেবতা হয় মানুষ, এই কথাটা কি ঠিক যে সকল দেবতাই মানুষ হচ্ছে? না, তাই না? তাহলে এখানে হচ্ছে গুণের যে একটি আবর্তনে যে গুণের নিয়ম আছে সেটা কিন্তু লঙ্ঘন করা হয়েছে।
পরবর্তী অংশটা দেখে নেব যে আবর্তনের গুণের নিয়ম হলো হেতুবাক্য ও সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হবে না। হেতুবাক্য ও সিদ্ধান্তের যে গুণ সেই গুণের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ হেতুবাক্য নাবাচক বা হচ্ছে নর্চথক, ঠিক আছে, অনেকে নাবাচক বলে অনেকে নর্চথক বলে, তোমরা যেটা খুশি সেটা মনে রাখবে, ঠিক আছে, নাবাচক বা নর্চথক। সিদ্ধান্তে সদর্থক হ্যাঁ বচন হয়েছে, অর্থাৎ নাবাচক ই বচন তো নাবাচক বচন, ই বচন থেকে এ বচন হয়েছে, তাই আবর্তনটি এখানে কি হয়েছে, অবৈধ হয়েছে। সুতরাং ই বচনের আবর্তিত এ বচন হলো অবৈধ, ঠিক আছে, তাহলে ই বচনের আবর্তিত এ বচন হলো অবৈধ, কথাটি মনে রাখবে। ওকে, চলো আমরা দ্বিতীয়টা দেখবো হচ্ছে ই থেকে ই বচন। ই বচন থেকে ই বচনের আবর্তন কি হবে। যুক্তিবাক্য নিব, ই বচন একটা নিব কি, কোনো মানুষ নয় দেবতা, আমরা ওইটাই আবার নিলাম, ঠিক আছে, আবর্তনীয়। ই বচনে কি হবে, কোনো দেবতা নয় মানুষ। দেখো, কোনো মানুষ নয় দেবতা, রাইট। আবার হচ্ছে ই বচনে কি বলছে, কোনো দেবতা নয় মানুষ, ব্যাপারটা কিন্তু একই রয়েছে, তাই কি না। সুতরাং খালি কি হচ্ছে, উদ্দেশ্য এবং বিধায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা আবর্তনের নিয়ম রয়েছে। আচ্ছা, তোমরা আবর্তনের নিয়মটা দেখে নিবে, প্রথম ক্লাসে করা হয়েছে যে আবর্তন করার নিয়মগুলি কি রয়েছে। বিচার, বিচার কি হচ্ছে, আবর্তনটি এটা কিন্তু বৈধ অর্থাৎ ভ্যালিড, ঠিক আছে, কেননা আবর্তনের সকল নিয়ম মেনে চলা হয়েছে বা সকল নিয়ম এখানে মানা হয়েছে। আবর্তনের গুণের নিয়ম মেনে চলা হয়েছে, তাই আবর্তনটিতে সিদ্ধান্তের দুটি পদই ব্যাপ্য হয়েছে। ব্যাপ্য অব্যাপ্য ব্যাপারগুলো কিন্তু বুঝিয়েছি, যারা ক্লাস 11-এর আমার ক্লাসগুলি দেখেছো, তোমাদের যাদের ফিলোসফি বিষয়টি হয়েছে তারা আশা করি বুঝতে অসুবিধা হবে না। তাই আবর্তনের ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন এখানে হয়নি, সুতরাং আবর্তনের কোনো নিয়ম এখানে লঙ্ঘন করা হয়নি, ঠিক আছে, তাই আবর্তনটি কি হয়েছে, বৈধ হয়েছে। এত লিখে দিলেই কিন্তু বৈধতার বিচার হয়ে যাবে। ওকে, আচ্ছা 3 নম্বর বিচার দেখবো। 3 নম্বরটি কি হচ্ছে, ই থেকে আই বচন। ই বচন কি, ই বচন করার নিয়ম হচ্ছে কোনো মানুষ নয় দেবতা, সিদ্ধান্তে আসবো কি ই থেকে আই আসতে হবে, ঠিক আছে। আই বচনের নিয়ম করার নিয়ম হচ্ছে কি কোনো, তাহলে কোনো দেবতা হয় মানুষ, এটা হচ্ছে আবর্তিত। উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো। তাহলে এটা তোমাকে এবার দেখে বুঝতে হবে যে এই ই থেকে যখন আই আসবো এটা বৈধ হইল না অবৈধ হলো। তবে আবর্তনটি এখানে হচ্ছে অবৈধ হয়েছে। তুমি এখানেই বুঝতে পারবে আবর্তনটি বৈধ হবে না অবৈধ। কোনো মানুষ নয় দেবতা, ওকে, কোনো মানুষ দেবতা হতে পারে না বা দেবতা নয়, এটা সম্ভব না। এবার কি বলছে, কোনো দেবতা হয় মানুষ, কোনো দেবতা মানুষ হতে পারে কি। সুতরাং সিদ্ধান্তে আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে ব্যাপারটা ঠিক লাগছে না, তাই কি না। সুতরাং এরকম বাক্যগুলো থাকলেই তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এটা বৈধ হবে না অবৈধ হবে। তাহলে আবর্তনটি অবৈধ কেননা এখানে আবর্তনের গুণের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এখানে নয় আছে, এখানে হয় আছে, ঠিক আছে, এই নিয়মটা লঙ্ঘন করা হয়ে গেলেই তুমি বুঝবে যে এটা অবৈধ। কেননা এখানে আবর্তনের গুণের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। আবর্তনের গুণের নিয়ম হলো হেতুবাক্য ও সিদ্ধান্তে গুণের কোনো পরিবর্তন হবে না। সুতরাং এটি যদি নয় থাকে সিদ্ধান্ত নয় হবে, যুক্তিবাক্যে যদি হয় থাকে সিদ্ধান্তেও হয় থাকবে, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে সেটা কিন্তু করা হয়নি। সুতরাং ই বচনের আবর্তিত আই বচন হলো অবৈধ। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার চতুর্থ নিয়মটা কি বলছে, ই থেকে আমরা ও বচন করব, ঠিক আছে। যুক্তিবাক্য নিলাম ই বচন, কোনো দেবতা নয় মানুষ, কোনো দেবতা মানুষ নয়, আবর্তনীয়। ই থেকে আমরা ও আসবো, ও বচনে কি কোনো মানুষ নয় দেবতা, ঠিক আছে। দেখো এখানেও নয় আছে, এখানেও কিন্তু নয় আছে, তাহলে এটা বৈধ হবে না অবৈধ হবে, এটি হচ্ছে বৈধ হবে। কেননা এখানে আবর্তনের সকল নিয়ম মেনে চলা হয়েছে। যে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে সেই পদ হেতুবাক্যেও ব্যাপ্য হতে হবে বা সেই পদ হেতুবাক্যেও ব্যাপ্য হবে। এই আবর্তনটিতে সিদ্ধান্তের বিধেয় পদ হচ্ছে মানুষ এস ব্যাপ্য হয়েছে এবং হেতুপদও ব্যাপ্য হয়েছে, তাই আবর্তনটি হচ্ছে বৈধ। সুতরাং ই বচনের আবর্তিত ও বচনটি হলো বৈধ। ওকে, আমরা এবার টোটাল বিষয়টিকে একটি চার্টের মাধ্যমে বুঝে নেব। সুতরাং এখানে এই চারটাও কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে, প্রত্যেক এর আগেও করেছিলাম। সুতরাং এই বচনটা করাচ্ছি, ই বচনের আবর্তন যদি এ বচন হয় তাহলে অবৈধ হবে, ই থেকে যদি ই বচন হয় তাহলে বৈধ হবে, ই থেকে যদি আই বচন হয় তাহলে অবৈধ হবে, ই থেকে ও বচন হলেও বৈধ হবে, ঠিক আছে। এই টেবিলটা অবশ্যই মনে রাখবে যে কোন বচন থেকে কোন বচনে গেলে পরে এটা বৈধ হবে না অবৈধ হবে, তুমি এই টেবিলটা মনে রাখতে। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন হয়, ঠিক আছে। আজকে আমরা ই বচন দেখলাম, নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে আই বচন, তারপরে হচ্ছে ও বচন, ঠিক আছে। তো ক্লাসটিতে কে কতটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা লাইক করতে একেবারেই ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।